জীবনে হার না মানা গল্প, সত্য ঘটনা অবলম্বে। পর্ব 1। অন্ধকার থেকে শুরু। রাত তখন প্রায় 10:30। গ্রামের ছোট্ট কাঁচা রাস্তা দিয়ে হালকা বাতাস বইছে। দূরে কোথাও কুকুর ডাকছে। আকাশে চাঁদ উঠছে, কিন্তু সেই চাঁদের আলো যেন ঠিকভাবে পৌঁছাতে পারছে না মাটির ছোট্ট ঘরটার ভেতরে। ঘরের এক কোণে বসে আছে একটি মেয়ে, নাম তার মায়া। মায়ার বয়স তখন মাত্র 18, কিন্তু তার চোখের ভেতরে যে ক্লান্তি, তা যেন 40 বছরের মানুষের মতো। জীবনের এত কষ্ট সে এত অল্প বয়সে দেখেছে যে কখনো কখনো সে নিজে ভাবে, এই জীবন কি সত্যিই আমার? মায়ার জন্ম হয়েছিল খুবই গরিব এক পরিবারে। তার বাবা রহিম মিয়া একজন দিনমজুর ছিলেন। সকালে কাজ পেলে রাতে ভাত জুটত, আর কাজ না পেলে সেদিনের রাতটা কেবল পানি খেয়ে কাটাতে হতো। তার মা সালমা বেগম ছিলেন খুব শান্ত স্বভাবের মানুষ। তিনি সবসময় বলতেন, গরিব হওয়া লজ্জার না, কিন্তু মানুষের মতো বাঁচতে পারা বড় গর্বের। মায়া ছোটবেলা থেকে মায়ের কথা খুব মন দিয়ে শুনত, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। গ্রামের অন্য মেয়েরা যখন নতুন জামা পরে স্কুলে যেত, তখন মায়া অনেক সময় পুরনো সেলাই করা জামা পরে স্কুলে যেত। অনেকে তাকে নিয়ে হাসত। একদিন স্কুলে এক সহপাঠী বলেছিল, এই মায়া, তোর জামা তো আবার ছিঁড়ে গেছে। সেই কথা শুনে পুরো ক্লাস হাসতে শুরু করেছিল। মায়া মাথা নিচু করে বসেছিল, তার চোখে পানি চলে এসেছিল, কিন্তু সে কাঁদেনি। সে শুধু মনে মনে বলেছিল, একদিন আমি মানুষ হব, একদিন সবাই আমাকে নিয়ে হাসবে না। মায়া পড়াশোনায় খুব ভালো ছিল। তার শিক্ষকেরা তাকে খুব পছন্দ করতেন, বিশেষ করে বাংলার শিক্ষক। একদিন তাকে ডেকে বলেছিলেন, মায়া, তুমি যদি চেষ্টা করো, তুমি অনেক দূরে যেতে পারবে। সেই কথা মায়ার মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। কিন্তু মানুষের জীবনে সব সময় পথ সহজ থাকে না। মায়ার বয়স যখন 16, তখন তাদের জীবনে বড় একটা ঝড় আসে। একদিন দুপুরে তার বাবা কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। গ্রামের মানুষ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে বলে, তার শরীর খুব খারাপ, অনেক দিন ধরে হয়তো অসুখ ছিল। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল, কিন্তু সেই টাকা কোথায়? রহিম মিয়ার সারা জীবনের সঞ্চয় বলতে কিছুই ছিল না। কয়েকদিন চিকিৎসা চলার পর এক রাতে সব শেষ হয়ে গেল। মায়ার বাবা মারা গেলেন। সেই রাতটা ছিল মায়ার জীবনের সবচেয়ে অন্ধকার রাত। তার মা চিৎকার করে কাঁদছিলেন। ছোট ভাই রাফি কিছুই বুঝতে পারছিল না।
শুধু মায়ের কান্না দেখে সেও কাঁদছিল। মায়া তখন চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে পানি ছিল, কিন্তু সে কাঁদেনি, কারণ সে বুঝতে পারছিল এখন যদি সে ভেঙে পড়ে তাহলে এই পরিবারটা পুরোপুরি ভেঙে যাবে। বাবার মৃত্যুর পর তাদের জীবন আরো কঠিন হয়ে গেল। মায়ের শরীর ভালো ছিল না, তাই সংসারের দায়িত্ব অনেকটাই এসে পড়ল মায়ার উপর। একদিন রাতে মা বললেন, মা, হয়তো তোর আর পড়াশোনা করা হবে না, সংসারটা তো চালাতে হবে। সেই কথা শুনে মায়ার বুকটা যেন ভেঙে গিয়েছিল। পড়াশোনা ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন, কিন্তু বাস্তবতা তার স্বপ্নকে থামিয়ে দিতে চাইছিল। পরের দিন থেকে মায়া গ্রামের একটি বাড়িতে কাজ শুরু করলো। সকাল থেকে দুপুর পর্যন্ত বাসন মাজা, ঝাড়ু দেওয়া, রান্নাঘরে সাহায্য করা, সব কাজ তাকে করতে হতো। কখনো কখনো কাজ করতে করতে তার হাত কেটে যেত, কিন্তু সে কিছু বলতো না, কারণ সে জানতো এই টাকাটা দিয়ে তার ছোট ভাইয়ের পড়াশোনা চলবে। রাফি ছিল খুব মেধাবী। মায়া সবসময় চাইতো তার ভাই যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে। একদিন রাতে রাফি বলল, আপা, তুমি আবার স্কুলে যাবে না? মায়া একটু হাসল। একদিন যাব, এখন তুমি পড়াশোনা করো। কিন্তু সে জানতো তার সেই স্বপ্ন হয়তো আর পূরণ হবে না। দিন কেটে যাচ্ছিল। একদিন বিকেলে কাজ শেষে বাড়ি ফিরছিল মায়া। রাস্তার পাশে একটি ছোট দোকানের সামনে কয়েকজন মানুষ গল্প করছিল। তাদের একজন বলল, শুনেছ, শহরে একটা গার্মেন্টসে মেয়েদের কাজ দিচ্ছে, ভালো বেতন। এই কথা শুনে মায়ার কান খাড়া হয়ে গেল। সে একটু থেমে দাঁড়ালো। তার মনে হলো এই কাজটা যদি সে পায় তাহলে হয়তো তার পরিবারের অবস্থা একটু ভালো হবে। সে রাতে সে মাকে বলল, মা, আমি শহরে কাজ করতে যেতে চাই। মা চমকে উঠলেন, শহরে? তুই একা? মায়া ধীরে বলল, আমাদের তো আর কোনো উপায় নেই। মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর চোখ মুছতে মুছতে বললেন, তুই যদি যেতে চাস আমি আটকাবো না, কিন্তু সাবধানে থাকবি। সে রাতে মায়া ঘুমাতে পারেনি। তার মনে ভয়ও ছিল, আবার আশাও ছিল। পরের দিন ভোরে একটি ছোট ব্যাগ নিয়ে সে রওনা দিল শহরের দিকে। বাসের জানালার পাশে বসে সে গ্রামের রাস্তা, ক্ষেত আর গাছগুলোকে ধীরে ধীরে দূরে যেতে দেখছিল। তার মনে হচ্ছিল সে যেন নিজের একটা অংশ পিছনে ফেলে দিয়ে যাচ্ছে, কিন্তু সে জানতো এই পথে তাকে নতুন জীবনের দিকে নিয়ে যেতে পারে। শহরে পৌঁছে সে সেই গার্মেন্টস কারখানায় গেল। বড় বড় বিল্ডিং, অনেক মানুষ, অনেক শব্দ, সবকিছুই তার কাছে নতুন ছিল। ম্যানেজার তাকে দেখে বলল, তুমি কি
কাজ করতে পারবে? মায়া আত্মবিশ্বাস নিয়ে বলল, জি, আমি চেষ্টা করব। সেই দিনই তার কাজ হয়ে গেল। মাসে 7,000 টাকা বেতন। মায়ার কাছে সেটা ছিল বিশাল একটা বিষয়। প্রথম বেতন হাতে পাওয়ার দিন সে কেঁদে ফেলেছিল, কারণ সেই টাকাটা দিয়ে সে মায়ের জন্য ওষুধ কিনেছিল এবং ভাইয়ের জন্য নতুন বই। কিন্তু শহরের জীবন এত সহজ ছিল না। গার্মেন্টসে কাজ ছিল খুব কঠিন। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতে হতো। কখনো কখনো সুপারভাইজাররা খুব খারাপ ব্যবহার করত, তবুও মায়া সব সহ্য করত, কারণ তার মনে ছিল একটাই কথা, আমি হার মানব না। কিন্তু সে জানতো না তার জীবনের সবচেয়ে বড় ঝড় এখনো সামনে অপেক্ষা করছে। একদিন রাতে কাজ শেষে হোস্টেলে ফেরার পথে এমন একটি ঘটনা ঘটল যা তার পুরো জীবনকে বদলে দিতে চলেছিল। মায়া তখনও বুঝতে পারেনি তার জীবনের গল্প এখনই সত্যিকারে মোড় নিতে যাচ্ছে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখবেন, একটা লাইক দিবেন, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।